ওয়াফিল আখিরাতে হাসানা, আগে দুনিয়া তারপরে আখিরাত। দুনিয়াতে না ভালো কাজ করলে আখিরাতে শান্তি পাবে। দুনিয়াতে নামাজ ঠিকমতো পড়লে, দুনিয়াতে ঠিকমতো দান করলে, দুনিয়াতে ঠিক হজ করলে, দুনিয়াতে ভালো কাজ করলে, দুনিয়াতে আমার নবীর আদর্শ পালন করলে, মা বাবার হক আদায় করলে, আর ভাই বোনদের হক আদায় করলে, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজনের হক আদায় করলে, তাহলে আপনার দুনিয়ার হাসানার কারণে পরকালের হাসানা এমনি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, যে নবী সারা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন। এখনো রওজা পাকে আমার নবী কি খন্দনরত অবস্থা আছে, আমরা গুনাহগার উম্মত। আমার নবী ওদিকে কান্না করতেছে, আমরা এদিকে মানুষের জায়গা ঠেলতেছি। দেখেন, ওদিকে নবী কান্না করতেছে, আর এদিকে উম্মত নামাজ বাদ দিয়ে খেলায় লিপ্ত হয়ে গেছে। ওদিকে নবী কান্না করতেছে, এদিকে সন্তানরা মা বাবাকে বাপ না দিয়ে বৃদ্ধাশ্রম ভাবে দিতেছে। কেমন উম্মত আমরা! হ্যাঁ, আমার নবী একদিন মসজিদ নববীর ভিতরে বসে বসে কান্না করতেছে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদুল মালায়েকা, তিনি এসে বললেন, ওগো আল্লাহ নবী, আল্লাহ আপনাকে একটা সুসংবাদ দিয়েছে। বলে, কি সুসংবাদ? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের ৭০,০০০ গুনাহগার উম্মতকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় হাজার? ৭০,০০০। তো ৭০,০০০ জাফরবাদ তো না, আরো ইয়ে তো বেশি আছে, আছে না? তার ওয়ার্ল্ডের ভিতরে যত মুসলিম কান্ট্রি আছে, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আছে না? জিবরিল যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ৭০,০০০ আপনার উম্মত বিনা হিসাবে, কোনো হিসাব ছাড়া আল্লাহ কি দান করবেন? জান্নাত দান করবেন, জান্নাত দিবেন। আমার নবী প্রথমে খুশি হয়েছেন, পরবর্তী বলছে, জিবরিল রে, কিন্তু বড় কাঁচা বাজাতে একটু বেশি আছে, আছে না? বড় কাঁচা বাজাতে একটু আর বেশি আছে। জিবরিল যাও, আবার আল্লাহকে বলো, ৭০,০০০ দিয়ে আমার উম্মত হবে না, আমার তো কোটি কোটি গুনাহগার উম্মত আছে। ঠিক কি না বলেন? এই জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার কোটি কোটি গুনাহগার উম্মত হবে। জিবরিল যাওয়া ৭০,০০০ উম্মত দিয়ে হবে না। আমার নবীর কথা শুনে জিবরিল চলে গেল বারে তাআলা দরবারে। যাওয়ার পরে বলছেন, ওগো রব্বুল আলামিন, আপনি যে ৭০,০০০ উম্মত দিয়েছেন আপনার নবীকে, আপনার নবী বলছে হবে না, হবে না, আরো লাগবে। বলুন না সুবহানাল্লাহ। কি আমার বলছে আর বাড়বে হবে না, যাই বলছি তাই। আমার নবীকে বলো, আর বলবো। জিবরিল আসলে আমার নবী জানেন, ওগো রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন গুনাহগার উম্মতের বান্দার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে পাঠাইলেন যে ৭০,০০০ গুনাহগার উম্মত বিনা হিসেবে, কোনো হিসাব ছাড়া আল্লাহ দান করবেন, আল্লাহ বাড়াইতে পারবেন না, আল্লাহ বলে দিয়েছেন। আমার নবীর চেহারা বলি জিবরিলকে বলতেন না, জিবরিল আমার আল্লাহ চাইলে কিন্তু বাড়াইতে পারবে। কারণ রব্বুল আলামিন তো আমি রাসূলের উদ্দেশ্যে, আমি রাসূলের কারণে জান্নাত জাহান্নাম পৃথিবীটা আল্লাহ বানাইলেন। সুবহানাল্লাহ। जन्नत से जी हुई मेरे नबी के नूर से, मेरे नबी के नूर से जन्नत रसूल पाक की, जन्नत रसूल पाक की कदमों का धूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सुभान अल्लाह। जन्नत से जी मेरे नबी की नूर से, मेरे नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों का धूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सुभान अल्लाह। জান্নাত এগুলো তো আমার নবীর কদমের ধুলো মাত্র। সুবহানাল্লাহ। জিবরিল যাও যাও, আল্লাহকে একটু বুঝাইয়া যায়, বলো যে ৭০,০০০ উম্মত দিয়ে আমার হবে না, আমার কোটি কোটি উম্মত গুনাহগার।